সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরেকটিবার আমাদের মুক্তিদাতা বা ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। যারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পাচ্ছেন, এবং যদি এখনও আরও কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজে পাশে থাকবেন। আমেন। তো আমার প্রিয়রা, আসুন আমরা এখান থেকে আমি যাই। এই তিনটে বিষয় আজকে আমরা শিখব। এই বিষয় নিয়ে আমরা কতটা আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছি এই বাক্যের মাধ্যমে। আমেন। তো আসুন এখানে এক এক করে আমি এক পাত করে আমি পড়তে যাই। বলে তোমাদের মধ্যে কথা হইতে যুদ্ধ, কথা হইতে বিবাদ উৎপন্ন হয়। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, জিজ্ঞাসা চিহ্ন আছে। যাকেও বলছেন কোথা থেকে তোমাদের মধ্যে বিবাদ আর এই তর্ক বিতর্ক কথা থেকে উৎপন্ন হয়। কিন্তু আমরা প্রভুতে এসেছি যাতে এগুলো ছেড়ে দিই। আগে আমাদের পুরাতন জীবনে এগুলো ছিল, কিন্তু এখন আর নেই। তবুও কিন্তু এসে যাচ্ছে কথা থেকে। যাকব এগুলো প্রশ্ন করতেছেন। আমার প্রিয়রা, হালেলুয়া। তো এখানে বলছেন আবার, বলছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখবিলাস যুদ্ধ করে সেই সকল হইতে কি নয়। জিজ্ঞাসা চিহ্ন এখানে আবার আছে। কি? নিজেদেরকে ভালো রাখা বা নিজেদেরকে নিজের অভিলাষ করার জন্য নিজেকে নিজে অপর থেকে নিজেকে ভালো মনে করা, শারীরিকভাবে কিছু চিন্তা করা, এখান থেকে কি এগুলো আসছে না? বাস্তবে সেখান থেকে আসতেছে। হালেলুয়া। তাই এই যাকব এই কথাটা ওনাদেরকে তিনি বলতেছেন। হালেলুয়া। তো আমার প্রিয়রা, তো এখানে তারপর লেখা আছে, আমরা এখানে পড়লাম, কিন্তু লেখা আছে তোমাদের 2 পদে গেছিলাম, তোমরা অভিলাষ করতেছ কিন্তু প্রাপ্ত হও না। অভিলাষ করতেছ, দেখবেন কোনো সময় নিজেকে কিছু পাওয়ার জন্য অন্য কারো কিছু হোক না হোক তার আগে বেরিয়ে আসা নিজেটাকে আমরা করে ফেলি। এই যে একটা নিজের জন্য করাটা, সেখান থেকে তর্ক বিতর্ক বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আর আবার লেখা আছে নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আমেন। তাই এখানে সেই বাক্য আমাদেরকে তিনি কথা বলতেছেন। আমরা আবার যাই, জিজ্ঞাসা চিহ্ন পড়ে কি নয়। তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ও ঈর্ষা করতেছ কিন্তু পাইতে পারো না। হালেলুয়া। নরহত্যা বলতে কীরকম মনে হচ্ছে? মুখের দ্বারা মানুষকে হত্যা করা হচ্ছে। এমন কিছু আমরা মুখ দিকে ভাষা বের করে বেড়ে দিই, রাগ করে কিন্তু সে সুসাইড হয়ে যাচ্ছে। দেখবেন অনেক সময় এমন কিছু বাবা মা তাদেরকে কিছু বলে ফেলেছে, সে সুসাইড হয়ে চলে গেছে। এমন কিছু ঝড়াঝাটি হয়ে গেছে, কথা চলে গেছে, কথা গলায় দড়িলে চলে গেছে। এটা কিন্তু এখনকার নয়, এটা যখন জাগতিকভাবে ছিল তখন তারা করতেছিল। এখন আমরা যেন এভাবে যেন না থাকি। হালেলুয়া। এই কথাগুলো যেন আমরা না বলি। তারপরে বলতেছে, এখানে লেখা আছে, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্চা করো না। যাচ্চা করতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্চা করতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। দেখবেন অনেক সময় আমি গতকাল যখন আমি ওখানে প্রচার গেছিলাম, আমি তাদেরকে বললাম, এই যে আমি ছুটতেছি, কমপক্ষে এখনকার কমপক্ষে আমি যদি রোজগার করতাম আমার মাসে 35,000 টাকা। আমার এখন বেতন মাসে 35,000 টাকা। আমরা যদি দুজন যে কাজ করতাম, ঠিক আছে, 35,000 টাকা একদম কেউ অন্তত 30,000 টাকা বাঁধা, 30,000 টাকা বেতন মাঝে কেউ কিনতে পারবেন, একদম পুরো পাক্কা বাঁধা। আমি যেভাবে পরিশ্রম কাজ করতাম, আমার তো সব কিছু রেডি ছিল। কিন্তু এত টাকা ছেড়ে দিয়ে এখানে কি লেখা আছে, নিজের যে সুখাবিলাস যেন তোমরা চাইতে জন্য পাইতেছ না। আমি এগুলো সব গতকাল বলছিলাম, আমি সব কিছু ত্যাগ করে আমি কিন্তু এখানে এসে গেছি। আমি কি খাবো, কি পরবো, আমি সব কোনো কিছু চিন্তা করি না। আমি নিজেকে প্রাণপণ নিয়ে আমি যিশুর সেবা করতে দৌড়াচ্ছি। কেন? একটা আত্মাকে জন্য বাঁচাতে জন্য চেষ্টা করতেছি। আমেন। আর এখানে যিশুকে, এখানে যাকব তাই তাদেরকে শেখাচ্ছেন, বিশ্বাসীদেরকে বলছেন, তোমরা যেগুলো চাইছো নিজের জন্য চাইতেছো, নিজের অভিলাষের জন্য, কিন্তু ঈশ্বরের জন্য চাইছো না, এই জন্য তোমরা পাইতেছো না। হালেলুয়া। তারপরে বলতেছে এখানে, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? এখানে জিজ্ঞাসা সময় যাই, একটা এমন একটা ভাষা দিয়ে তাদেরকে বলছে যাকব, বলছে হে ব্যভিচারিণীগণ।
খালি এক স্বামী দুই স্ত্রী চার স্ত্রী বা এক স্ত্রী দুই তিন স্বামী বললে বেবিচার হয় না, অনেক প্রকার বেবিচার হয়। এক স্ত্রী এক স্বামী আছে, দুজনে বেবিচার আছে। যদি বলেন কী করে, বেবিচার আছে। এক স্বামী এক স্ত্রী, কিন্তু ওরা বেবিচার আছে, কিন্তু কোনো স্বামীর সঙ্গে কোনো স্ত্রীর সঙ্গে কোনো লিঙ্ক নেই কারো, কিন্তু বেবিচার আছে। এইরকম ব্যক্তিদেরকে যাকে বলতেছে, হে বেবিচারিণী গণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? কীরকম করে বিচার করতেছি, কোনো সিনেমা দেখতেছি, মনে মনে অভিলাষ আন্দোলন উঠতেছে, সে কী করছে, বেবিচারে লিপ্ত হয়ে গেছে, ঈশ্বরের সঙ্গে শত্রু হয়ে তুলে ফেলেছে। কে বলছে বিনা স্বামী স্ত্রীর পুরুষের সঙ্গে না গুলে স্ত্রীর সঙ্গে বেবিচার হয় না? অবশ্যই বেবিচার হবে। তুমি মনে মনে আন্দোলন করতেছ, পুরো সম্পূর্ণভাবে হৃদয় মনটাকে তার মধ্যে ইনভলভ করে ফেলেছ, আর মনে কামনা বাসনা করতেছ, মনে হচ্ছে আমি নিজেই মনে তার পাশে আছি, তার পাশে নিজেই আমি আছি, কথা বলতেছি। এই যে একটা অভিলাষে বেবিচারে সে লিপ্ত হয়ে পড়ে গেছে, আর শয়তান সেটাই তো চাইছে। আর এইসব করে দিয়ে রবিবার দিন প্রভুর ভোজ খাবে। আমার প্রিয়রা, ছেড়ে দিন এসব করে। দেখুন কোথা থেকে বেবিচার হচ্ছে। অনেকে বলে ও দুটো স্বামী দুটো বেবিচার আছে। আরে তুমি যে কত বেবিচার পড়েছো তুমি কোন দেখেছো? নিজেকে ঝুঁকেছে করে হৃদয় তুমি কোথায় গিয়ে চলেছো? এমন কিছু মোবাইলের মধ্যে ক্লিক করে ফেলেছো, তোমার হৃদয়টা ক্লিক হয়ে ওখানে সেটিং হয়ে গেছে, আর সেটাকে তুমি চলতেছো। ঈশ্বরের সঙ্গে শত্রুতা হয়ে তুলেছ, আর সেখানে সেই মেঝেতে সামিল হয়ে প্রভুর ভোজ খাচ্ছ। আর যদি না খাই তার লোক জানবে, বলে না এ নিশ্চয়ই মনে হয় প্রভুর দৃষ্টিতে ঠিক নয়, ধরা পড়ে যাবে। তো সেই জন্য কী করছে, সে খেয়ে ফেলে। কিন্তু আমার প্রিয়রা, তাতে তোমার নিজের জীবনে গণ্ডগোল পাকিয়ে এসেছো। 12 মাস নিজের জীবনে সমস্যা আসছে, ঈশ্বরের বাক্য মুখস্থ নেই। কোথা থেকে তুমি বলছো, হে এখানে দেখো বলছে, হে বেবিচারিণীগণ, তোমরা নিজেকে মনে বড় করে নিজে অভিলাষে আর নিজের খুশি আনন্দ মেতে কারণে তোমরা বেবিচারে পড়ে গেছো, আর ঈশ্বরের সঙ্গে শত্রুতা হয়ে গেছো, আবার সহভাগিতা পূর্বজে সামিল হয়ে গেছো। তো আমার প্রিয়রা, যদি সেরকম কেউ থাকেন, ছেড়ে দিন। নাহলে বলবে না ওর দুটো স্বামী আছে, বেবিচার আছে, ওর দুটো বুঝবে। আরে তুমি তো হাজার গুণা, তোমার তো এখানে স্বামী স্ত্রী রয়ে গেছে, মোবাইলের মধ্যে রয়ে গেছে রে ভাই, তার সঙ্গে সবসময় সহভাগিতা করতেছো। আর একদিন যেদিন রবিবার হবে সেদিনটা সিরিয়াল দেখবেনি, সেই দিনটা খালি দেখবেনি, সিনেমা দেখবেনি, উল্টা সিধা সিনেমা মুভি দেখবেনি, সেদিনে প্রভুজ খাবে, এসে আবার রাত্রেবেলা আবার সরে গেলো। তাহলে তুমি কার সঙ্গে শত্রুতা করতেছো? আর এখানে লেখা আছে, আমরা যদি প্রভুর ভোজের বিষয় যদি আমরা করন্তে পড়ি, বলে তোমরা নিজেদের অযোগ্য রূপে প্রভুর ভোজ পান করে নিজেদের উপরে দণ্ড গেছে পড়েছে। আলোলে আমার প্রিয়রা, ছেড়ে দিন, যা আবার হয়ে গেছে ছেড়ে দিন, বাদ দিন। চলুন এখানে পড়ি। বলছে, সুতরাং যে কেহ জগতের মিত্রতা হইতে বাসনা করে, যে কেহ নিজেকে জগতের সঙ্গে বন্ধুতা করার চেষ্টা করে, সে কিন্তু এখানে লেখা আছে, বলছে সে আপনাকে ঈশ্বরের শত্রু বলিয়া, তার পরিপ্রেক্ষিতে উল্টান তুলে, ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তুলে। আর ঈশ্বরের সঙ্গে সারাটা মাস শত্রু মানে তার সঙ্গে শত্রুতা করে, আর মাসে একবার প্রভুর ভোজ খেয়ে হাজির হয়ে যাচ্ছে। আমার প্রিয়, এরকম করবেন না। হালেলুয়া। যারা আমার ভিডিও যারা দেখছেন, আমার প্রিয় দর্শকরা, যারা বিশ্বাসীরা ভাই বোনেরা, অবশ্যই আপনারা এগুলো ছেড়ে দিন। আমার প্রিয়রা, এইভাবে প্রভুর ভোজ কিন্তু খাবেন না, আপনার নিজের উপর নিজের দণ্ডে এসে পড়বেন। আমার প্রিয়রা, ছেড়ে দিন। যা ভুল করেছেন, আজ থেকে যে ভিডিওর মধ্যে আপনারা শুনছেন, আমার প্রিয়রা, ছেড়ে দিন, বন্ধ করুন। শয়তান আপনাদেরকে চোখের মাধ্যম দ্বারাও আপনাদেরকে অভিলাষে ফেলেছে, আর আপনার সেই শরীরে সেই হৃদয়ের মধ্যে গিয়ে প্রভুর ভোজ লিপ্ত হয়ে যাচ্ছেন। আর কয়েকদিন পরে নানা রকম পীড়িত, নানা রকম ঘরের মধ্যে সমস্যা আসছে, আর আপনার প্রার্থনার উত্তর আসছে না। আমার প্রিয়রা, এইভাবে শয়তান আমাদেরকে, মানুষদেরকে ভুলে রেখেছে। প্রকৃতভাবে প্রভুর ভোজ আমরা খাই না, খেতে পারি না, তাই আমাদের উপরে অনেক কিছু দণ্ড এসে পড়ে যায়, সমস্যা আছে। আমার প্রিয়রা, এরকমভাবে কেউ করবেন না। হালেলুয়া। এবার 5 পদে যাই। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? বলে কি মনে হচ্ছে তোমাদের, এই শাস্ত্রগুলো পড়ি, যিশুকে গ্রহণ করেছে মুক্তিদাতা বলে, এগুলা কি কখনো কি শাস্ত্র লেখা আছে, এগুলা কি ফলহীন হয়ে যাবে? মানে এখানে কোনো কাজে লাগবে না? না আমার প্রিয়রা, অবশ্যই কাজে লাগবে। এখানে পরিষ্কার লেখা আছে, আমরা যদি এখানে পড়ি মতি লিখিত সুসমাচার, আমরা যদি এখানে পরিষ্কার এখানে লেখা আছে, যদি আমরা যদি পাঠ করি 24:35 লেখা আছে সেখানে, যে এই পৃথিবীর
সব কিছু লুপ্ত হবে, সব কিছু শেষ হবে, কিন্তু ঈশ্বরের বাচ্চা কখনো লোপ হবে না, সম্পূর্ণ পূর্ণ হবে। আমার প্রিয়রা মনে করবেন না আমি সারা সপ্তাহ সারা মাস এরকমভাবে দেখেছি, আর সারা রাত 10টা 11টা পর্যন্ত আমি মুভি দেখে ঘুমিয়ে গেছি। মুভি চলছে, মোবাইলের মধ্যে মুভি চলছে, আমি ঘুমিয়ে পড়ে গেছি, আবার যখন জেগে উঠছি তখন মুভিটা বন্ধ করছি। এইভাবে সারাটা মাস এরকম জীবনযাপন করেছেন, আর মাসে একবার প্রভুর বুঝে সামিল হয়ে গেছেন। পাস্টারবাবু বললেন, এখানে পাঠ করলেন, সেখানে প্রভুর বুঝে বিষয়ে আপন আপন পাপ স্বীকার করা, হ্যাঁ ওখানে একটুখানি পাপ স্বীকার করলাম, প্রভু অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, আমি মুভি দেখেছি, বা অষ্টপাং করে খেয়ে আবার বাড়িতে এসে আবার বিকালবেলা আবার রাত্রেবেলা আবার সে মুভি দেখছেন। তাহলে আপনার খাবার না করে হয়ে যাচ্ছে। আমার প্রিয় এরকম করে খাবেন না। এই জন্য ঈশ্বর আমাদের জন্য তিনি কত ভালো, তার পুত্রকে তিনি পাঠিয়েছিলেন, তিনি পবিত্র রক্ত তিনি ঝরিয়েছিলেন, তাই আমরা আজকে মুক্তি পেয়ে গেছি। আমেন। আমার প্রিয় দেখুন, আবার পরে পদে আমি যাই, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও। যারা আমার প্রিয়রা যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন মুক্তিদাতা বাণীতে চলেন, আপনারা যুক্ত হয়ে যান। তো এরকম সুন্দর সুন্দর বাক্য আপনার কাছে যাতে আমি প্রকাশ করতে পারি, যে ঈশ্বর আমাকে যে বাক্যগুলো দিয়েছেন আমার প্রিয় আপনাদের কাছে আমি প্রকাশ করতেছি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের মহিমে গৌরব। তারপর এখানে বলছেন যে আমি বলছে শাস্ত্র বচন ফলহীন যে আত্মায় তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্তে স্নেহ করেন, বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। আমার প্রিয়রা এনে কি বলছে, যারা অহংকারী, হ্যাঁ আমার তো কিছু হয়নি, আমি তো মরে যাচ্ছি না, আরে কত এমনি মুভি দেখে, কত এমনি সারা রাত আমি মোবাইলের মধ্যে সময় কাটিয়ে চলে গেছি, পুরো কিছু হয়নি আমার শরীর বলেছে। আমার প্রিয়রা আপনি ভিতর থেকে মারা গেছেন। যেমন আদম ও পাপ করেছিল, ওরা কি মারা গেছিলো? শারীরিক জীবিত ছিল, কিন্তু আত্মাতে তারা পুরোটাই মৃত্যু পাপে, আপনি এমনিভাবে মারা যাবেন। আর শয়তান আপনাকে সম্পূর্ণভাবে তিনি কিন্তু পরিচালনা করবেন, আপনি বুঝতে পারবেন না। আমার প্রিয়রা এখানে আমি আবার আরেকটাবার পড়ি, 7 পদে যাই। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও। কি বলছে এখানে? ঈশ্বরের বশীভূত হয়। ঈশ্বর যে বশীভূত হয় না, এই মুভি টুবি তার চোখের সামনে থাকবে না। কেন? এগুলো কিশোর দেখে। কি বলছে এখানে? একটা আমি পড়ি, খুব গুরুত্বপূর্ণ, আমি ছেড়ে এসেছি এখন পদটা, এখানে লেখা আছে 5 পদে পড়ি। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্র বচন ফলহীন, যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইছেন? হ্যাঁ, পবিত্র আত্মা আমাদেরকে তিনি দিয়েছেন, অন্তরে বাস করেছেন। সেই আত্মা কি মুভি দেখে? আমার প্রিয়রা কখনোই না, কখনোই না। দেখে কোনো কিছু কার্টুন দেখতেছি আবার হাসতেছি, দেখুন আপনাদের হাসাচ্ছে শয়তান, আবার সে মুভি দেখে আপনাদেরকে মনে মনে কামনা বাসনা করছে, ঠিক আছে, সে অন্যরকম রিয়েক্ট করতেছেন আপনি সেখানে সেসব দেখে। আমার প্রিয়রা এখানে পরিষ্কার বলছে আত্মা দিয়েছে, সে আত্মাকে আপনি কি দেখাচ্ছেন? মুভি দেখাচ্ছেন। যে আত্মা আপনাকে স্বর্গে নিয়ে যাবে, যে আত্মা আপনাকে পাপের সম্বন্ধে জানাবে, সে আত্মা আপনাদেরকে ঢেলে দিচ্ছে, আপনি জানুন আপনার ভিতরে আত্মাকে দিচ্ছে। সেই পবিত্র আত্মাকে কি দেখাচ্ছেন? মুভি দেখাচ্ছেন, কার্টুন দেখাচ্ছেন, আনন্দ করতেছেন। সে আত্মা দ্বারা আপনি অন্যভাবে তুমি শরীরটা ব্যবহার করতেছেন না। আমার প্রিয়রা সাবধান হয়ে যান। হালেলুয়া। যারা ভিডিওটি আমি দেখতেছেন অবশ্যই আপনারা সাবধান হয়ে যান, এইভাবে থাকবেন। আমার প্রিয়রা বেরিয়ে আসুন সেখান থেকে। যা কিছু ভুল হয়ে গেছে আজকে পবিত্র আত্মা তিনি বলতেছেন, আমি নয় প্রিয়রা, প্রভুই বলতেছেন, বাক্য লেখা আছে, আপনারা বেরিয়ে আসুন। আর এখানে যারা বসে আছেন আপনাদেরকে বলি বেরিয়ে আসুন। আমার প্রিয়রা হালেলুয়া। এখানে পরিষ্কার বলছে আত্মা দিয়েছেন, আর এখানে লেখা আছে এই আত্মা কি মাৎসর্যের নিমিত্তে স্নেহ করেন। সেই আত্মা, আমি জানি না আপনারা কতজন আপনার আত্মাটাকে মুভিতে কাজে লাগিয়েছেন না যিশু আরাধনার কাজে লাগিয়েছেন। কতক্ষণ প্রার্থনা করেন, দেখবেন মুভিগুলো দেখবেন ঘুম লাগবে না, প্রার্থনা করতে ঘুম লাগবে। কারণ শয়তান কিন্তু এগুলো পছন্দ করে না। শয়তান বলে এর খালি সারাদিন প্রার্থনা করে, সারাদিন বাইবেল পড়ে, একটু মুভি দেখ না, দেখ তোকে সারা রাত আমি জাগিয়ে রেখে দেবো, সারা তোর ঘুম আসবে না, দারুণ লাগবে তোমাকে। হালেলুয়া। এইখানে তারপর আমার কোথায় ছিলাম? আমরা 7 পদে ছিলাম। হ্যাঁ, এখানে ছিলাম। বলে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও। এই জিনিসগুলো কিন্তু ঈশ্বরের বশীভূত থাকতে পারে না, তাকে থাকতেই পারে না। এই জিনিসগুলো যারা দেখছে ও ঈশ্বরের বশীভূত নয়, ঈশ্বরের বাইরের জীবন, ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তুলেছে, ঈশ্বরের সঙ্গে সে বিদ্রোহ করতেছে, ঈশ্বরের সঙ্গে তাকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন প্রভু আমি মুভি দেখতেছি, আপনি আমাকে যা কিছু দেখেছেন আমি একজন দেখতেছি। এগুলা কিন্তু সাবধান হয়ে যান, ঈশ্বরের সঙ্গে শত্রুতা করা হচ্ছে। আর ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে কেউ টের পাবেন না। আমেন।
ঈশ্বরের শত্রুতা একজনে করতে পারে, সে হচ্ছে দেয়াবল। আর সেই দেয়াবলের কথা লেখা আছে, দেখুন এখানে লেখা আছে, বলছে এখানে কিন্তু দেয়াবলের প্রতিরোধ করো, ঈশ্বরে বশীভূত হয়ে যাও আর দেয়াবলকে প্রতিরোধ করো। আমার প্রিয়রা, ঈশ্বরে বশীভূত হওয়া মানে হচ্ছে কি, ঈশ্বর যেগুলা পছন্দ করছে না আমি সেগুলা পছন্দ করি না, ঈশ্বর যদি থেকে মন্দ সেগুলো আমি মন্দ বলবো, তাহলে জানবেন আপনি ঈশ্বরে বশীভূত হয়েছেন, আর তখন এই শয়তান আর আপনাকে ছেড়ে চলে যাবে। হালেলুয়া। আমার প্রিয়রা, মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর এখানে লেখা আছে দেয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন, হালেলুয়া। এখানে পরিষ্কার বলতেছে দেয়াবল তখনই পলায়ন করিবে, আপনি যেহেতু ঈশ্বর সামনে আসবেন, অর্থাৎ এই বাক্য শুনে আপনি যেটা মেনে চলবেন, তখন দেয়াবল আপনার কাছ থেকে দূরে যাবে। হালেলুয়া। দেখবেন শীতকালে কেউ যদি আগুন পোয়ায়, তপাক করে যখন আগুন উঠে যায় উপর দিকে, দেখবেন সবাই কিন্তু সরে যাবে, কারণ আগুন আছে, নাহলে ছাঁকা লাগে পড়ে যাবে। ঠিক আছে, যে যত নিভে যাবে ঠান্ডা, তত দেখবেন আস্তে আস্তে সামনে থাকবে, একদম আস্তে আস্তে সামনে থাকবে, তখন দেখবে ঠেলাঠেলি হয়ে লেগে যাবে, এই আমার জায়গা ছিল, কিন্তু 10 জনের জায়গা সেখানে 8 জন হবে, তবু ঠেলাঠেলি হয়ে যাবে। ঠিক আছে, সেরকম শয়তানরা সেরকম বলে এটা আমার, কিন্তু না, বলো এটা এটা আমার, আমি ওর ভেতরে ছিলাম, সে বলে আমিও তো ছিলাম, তখন সব এতগুলো আত্মা আছে আপনার যে ঘেরে রাখবে, বলে এটা আমি ছিলাম, সামনে এসে যাবে, এখন শেষ পর্যন্ত সেই দুষ্ট আত্মাগুলো ঝগড়া লেগে যাবে আপনার কাছে প্রবেশ করার জন্য। এই যে যেমন আমরা শীতকাল আগুন পাই, সেমনি হবে। আমার প্রিয়, এখান থেকে বেরিয়ে আসুন। হালেলুয়া। মুভি দেখা বন্ধ করে দিন। যিশু আসতে চলেছেন, তিনি শীঘ্র আসতে চলেছেন। আমেন। এমন সময় এসে আপনাকে যিশু না দেখে, কিন্তু তিনি দেখতেই পাচ্ছেন, আপনার পাশে যিশু দাঁড়িয়েছে, আপনি মুভি দেখে মেতে গেছেন। হালেলুয়া। আমার প্রিয়রা, এগুলো বন্ধ করে দিন, ঈশ্বরের সঙ্গে শত্রুতা ছেড়ে দিন। আমেন। আমরা এখানে যাই, 8 পদে যাই, বলছে ঈশ্বরের নিকটবর্তী হও, ঈশ্বরের সামনে চলে আসো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য মেনে চলুন, আর নিজেকে নত জানু হয়ে যান, আর প্রার্থনা করুন, দেখবেন দয়াবল শয়তান আপনাকে ছেড়ে চলে যাবে। আমেন। দেখবেন কোনো জিনিসকে দেখবেন, মানে কি বলা হয়, দেখবেন মানে মানে কি বলবো, এখানে যদি কোনো জায়গায় যখন যাবেন, যে কোনো জায়গায় কোনো যেটা বিস্ফোরণ যদি ঘটে যায়, সেখানে কেউ থাকে, সবাই কিন্তু পালিয়ে যায় না, সবাই কিন্তু পালিয়ে যায়, ওখানে কেউ থাকতে পারে না। কেন পালাচ্ছে না, ওখানে গেলে আরও যদি কেউ বিস্ফোরণ ঘটে দেয়, আমি বরঞ্চ পালিয়ে চলে ছেলে মেয়েকে দিয়ে চলে যাই। দেখবেন যদি কোনো অনুষ্ঠানে কোনো ঝগড়াঝাটি হয়, দেখবে যারা ভালো বুদ্ধিমান তারা কিন্তু ছেড়ে চলে যাবে, না আবার ছেলে মেয়েকে আবার নিয়ে চলে যায়। আমেন। ঠিক আছে, ওই জন্য ঈশ্বর বলছে মন্দ দিকে সরে যাও, নিজের কাছে চলে আসো। ঠিক আছে, সেই ঈশ্বর কেবল ছেলে চলে যাবে। হালেলুয়া। দেখুন এখানে আমি তো আরও দৃষ্টান্ত আপনাদেরকে বলি, যদি কোনো একজন ব্যক্তি ওয়ার্কার যদি ফ্যাক্টরিতে কাজ করে, আর খুব ময়লা জমে যায়, যখন স্নান করতে যায় কি ব্যবহার করে? সাবান। হালেলুয়া। ঠিক উত্তর দিয়েছেন, সাবান। আমাদের জীবনে যত ময়লা থাকে না, সে যিশুকে ধারণ করুন, দেখবেন সব কিছু যিশু রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমেন। তখন দেখবেন নিজেকে ফ্রি হয়ে যাবেন। আমেন। এরকম আবুর জাবুর যত সব ময়লাগুলো যা কিছু আপনার মধ্যে এসে গেছে, আপনি যিশুর কাছে গিয়ে নত জান হয়ে যান। এখানে লেখা আছে, বলছে তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। যখন সাবান মাখবেন, সুন্দরভাবে সাবান যদি হাতে না হয়, বড়টা এখন তো বাটি সাবান আছে, পাওয়ারফুল বাটি সাবান। ঠিক আছে, যেরকম ময়লা তাকে বের করে দেয়। আবার বলছে এখানে পাওয়ার নির্মাস হয়ে গেছে। আমেন। সেরকম তার থেকেও আমাদের পাওয়ার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তার রক্ত হচ্ছে তার সবথেকে বেশি পাওয়ার। আমেন। তো যিশুর কাছে আসুন, আপনাদের সমস্ত পাপগুলো নাশ হয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বর মহিমা গৌরব সুযোগ এখানে। তারপরে লেখা আছে, বলছে বশীভূত হতে বলেছে। আমেন। সেরকম ময়লার মতন সমস্ত যখন সাবান দেবে না, ময়লা সব পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ আমার ময়লা ছিল। যতক্ষণ ঈশ্বরে বশীভূত হচ্ছেন আপনারা, ততদিন পর্যন্ত আপনারা পাপের সম্বন্ধে বুঝতে পারবেন না। ওই মমিতে ফেসে আছেন, কোনো বাজে কথার মধ্যে ফেসে আছেন, আপনি বুঝতে পারবেন না যে যিশু আপনার মধ্যে আছেন, যে যিশু আপনাকে এত শক্তি দিয়েছেন, যিশু আপনাকে পাওয়া যায়, আপনি বুঝতে পারবেন না। হালেলুয়া। সো আসুন এখানে আবার তারপরে লেখা আছে, লেখা আছে এখানে ঈশ্বর নিকটবর্তী বলে তাহাতে তিনি তোমাদের নিকটবর্তী হইবেন। আমেন। যত ওইসব ছেড়ে, মন্দ কাজ ছেড়ে আপনি যখন নিজেকে পবিত্র জীবনযাপন করবেন, তখন দেখবেন পবিত্র আত্মা আপনার পাশে আসবে। আপনি যত মন্দ কাজ ছেড়ে আসবেন, পবিত্র আত্মা আপনার সামনে এসে কাজ করবেন। আমেন। আপনি যখন প্রার্থনা করবেন, আর তখন উত্তর আসবে। আমেন।
হালেলুয়া। আমার প্রিয়রা, মন্দ থেকে বেরিয়ে আসুন, ঈশ্বর বাক্য তিনি বলছেন, এখানে পরিষ্কার তিনি বাক্য তাদেরকে তিনি বুঝাতে চলেছেন। আমেন। আজও সে বাক্য জীবন বাক্য আপনাদেরকে আমি বলতেছি। হালেলুয়া। তারপর এখানে লেখা আছে, আমরা তারপরে আমি লাইনে পড়ি, বলছে হে পাপীগণ হস্ত সূচি কর, হে দ্বিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ কর। বলছে হে পাপীগণ, কি বলছে? হে পাপীগণ, বলছে হস্ত সূচি করো। হে পাপীগণ, হাতটাকে সূচি করো। আমরা তো পাপী না, হাতটাকে সূচি করো। কি করে সূচি করতে বলছে? যিশু রক্তে সূচি হয়েছি বটে, কিন্তু আরও বলছে সূচি করো। আমেন। এক সময় একজন ভবিষ্যৎ বক্তা প্রভুর দাস আমাকে বলেছে, বলে তোমার হাতগুলো পরিষ্কার করো, প্রভু তোমার হাত দিয়ে বড় বড় কাজ করতে চলেছে। আমেন। হালেলুয়া। তিনি ভবিষ্যৎ করছেন, তিনি আমাকে বলছেন তোমার হাতগুলো পরিষ্কার করো, তোমার হাত দিয়ে অনেক কিছু তিনি কাজ করতে চলেছেন, তোমাকে ব্যবহার করতে চলেছেন। আমেন। তো এখানে সে বাক্য, সে যাকব সেভাবে ওনাদেরকে তিনি বলতেছেন, বলছে কি হাতগুলো সূচি করো। হাতগুলো কি কাজে লাগাই আমরা? আমি আবার বলে দিচ্ছি, হাতগুলো কি সূচি কাজে লাগাই? আমি কোনো মোবাইলের মধ্যে দিয়ে আমি একটা কোনো যিশুর গান শুনতে ঠিক জায়গায় আবার হাতটা ব্যবহার করি, ক্লিক করে দিই, এমন জায়গায় ক্লিক করে দিই, বাস একদম মোবাইলের ভিতরে মনে হচ্ছে আমার হৃদয়ের মধ্যে সব ঢুকে গেছে, তখন অন্য মুভি চলে এসে গেছে। এই যে দেখো হাতগুলো, এখানে বলছে সূচি করো। হাতগুলো আঙ্গুল দিয়ে আমরা নানা রকম অসুচি কাজে ব্যবহার করা যায়, আবার এই হাত দিয়ে আবার ভালো জিনিস কাজে ব্যবহার করা যায়। আবার এখানে তাই আমরা করতেছি। আজকাল তো আর কী বলবো, সীমার বাইরে হয়ে গেছে ফেসবুক, এবার এখানে ইউটিউব, নানা রকম মুভি। আপনি কোনো কিছু যদি ভালো হয়ে যাবেন, কিন্তু হাজারটা মন্দ হয়ে হাজির হয়ে যাবে। শয়তান এখানে পরপর রেখে দিবে, বলে তোমার ভালোর মধ্যে দোষটা আবার খারাপ। আর তাই আমরাও এই পৃথিবীতে যখন এই জগতে আছি, এরকমভাবে আমরা আছি। কিন্তু এখানে একটা আবর্জনার মতন, পোল বলছে মনে হচ্ছে আমরা একটা আবর্জনার মতন এখানে আমরা আছি, কিন্তু দেখুন চারুদিকে নানা রকম আবর্জনা পড়েছে, তার মধ্যেও দিয়ে আপনাকে ঠিকভাবে থাকতে হবে। আমেন। ওই জন্য এখানে বলছে হস্তকে সূচি করো। এমন কিছু হাতগুলো করা ব্যবহার করতেছি, ভুলভাবে জায়গায় ক্লিক করতেছি, আর তখনই ক্লিক করার পরে সব লাইন লাগিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে, বিভিন্ন রকম ইউটিউবের বিভিন্ন রকম ছবি, আজে বাজে ছবি দেখতে আরম্ভ করছে। তখনই তার কি হচ্ছে দেখুন, হৃদয়টাকে বলছে শুদ্ধ করো, কিন্তু তখন অশুদ্ধ হয়ে যায়। কি করেছে না করেছে জানবেই না। জিজ্ঞাসা করবেন গতবার কি প্রচার হয়েছে, আমি জানি না, ভুলে গেলাম, কারণ ওই যে ওগুলো সব ঢুকিয়েছে, হাত দিয়ে ঢুকিয়ে স্পর্শ করেছে। আমার প্রিয়রা, এখানে দেখুন আবার কি লেখা আছে, বলছে হে পাপীগণ হস্ত সূচি করো, হে দ্বিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো। দ্বিমনা লোক দুটো মন নিয়ে জীবনধারা করে, খানিকক্ষণ যিশুকে দিল আর বেশিরভাগ আবার শয়তানকে দিয়ে দিল, দুটো মন। কিন্তু এখানে বলছে এক মন হতে হবে। আমেন। হালেলুয়া। আগে যে ইউটিউবে আমার প্রচারটা গেছে, ওখানে দেখবেন এক মনের জন্য হতে হবে। আমেন। এক মন যদি তার পরিবার থাকে, সেই পরিবার কী হয়, আর দুটো মন যদি হয় বারোটা বাজিয়ে দিবে শয়তান। কিন্তু এক মন হতে হবে, ঠিক আছে? আজকে আমরা আপডেটে ঢুকে গেছে, যারা ইউটিউবে আবার আপনারা দেখছেন অবশ্যই পেয়ে যাবেন সেই প্রচারটি, আপনার সেখানে অনেক কিছু শিখতে পারবেন। আমার প্রিয়রা আসুন এখানে আবার যাই, বলছে না লেখা আছে বিশুদ্ধ করো, বলছে তাপিত ও শোকার্ত হ, তাপিত ও শোকার্ত হ এবং রোদন করো। তাপিত হ ও শোকার্ত রোদন করো। নিজেকে অনুতাপ করার চেষ্টা করো, নিজের বোঝার চেষ্টা করো আর অনুতপ্ত করো। আপনি কোন জায়গাতে আছেন, আপনাকে কে বিশুদ্ধ করেছেন, আপনার জন্য কে মৃত্যুবরণ করেছে, আপনি নিজেকে অনুতাপ করুন। আপনি নিজেকে, আপনার ওজনটা কত, নিজেকে চিনতে শিখুন। আপনি আর জগতে নয়, আপনি এখন প্রভুতে আছেন। আপনি যখন প্রভুতে আছেন, তাহলে আপনার ওজনটা কত হতে পারে, আপনি নিজেকে নিজে চেষ্টা করুন। দেখবেন প্ল্যাটফর্মে এখন আবার কম্পিউটার কাঁটা আছে, ঠিক আছে, কেউ ওজন করে নেয়। এই এখন খালি পিঠে ওজন করে কত ওজন আছে, খালি শরীরের ওজনটা দিচ্ছে, কিন্তু আপনি আত্মাতে কত ভারী হয়ে গেছেন। আমার প্রিয়রা, আত্মাতে ভারী হয়ে যান। আমেন। হালেলুয়া। তারপর এখানে লেখা আছে শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোক এবং আনন্দে বিষাদে পরিণত হোক। কি বলছে? শোককে রোদনে পরিণত করো। কিসের জন্য কাঁদবেন? কষ্ট পাচ্ছেন, আনন্দ করতে পারছেন না, জগতের মতন অভিলাষ করতে পারছেন না, তার জন্য কাঁদবেন না। আমার প্রিয়রা, কাঁদতে হবে, চোখে জল ফেলুন। আপনাদের মতন যারা ভাই বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে, এই জগতে বেকার হয়ে যাচ্ছে,
তাদের জন্য প্রার্থনা করুন। প্রভু যিশু গ্রহণ করার পর বাদ কিছু নেবার পর তারা নষ্ট হয়ে চলে যাচ্ছে, তাদের জন্য প্রার্থনা করুন আমার প্রিয়রা। আমেন, হালেলুয়া। আরেকটিবার ধন্যবাদ দিই, যারা কেউ যদি আপনারা এখনও পর্যন্ত কেউ নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর পাশে থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা দেখতে থাকবেন এরকম সুন্দর আপনার কাছে আমি ঈশ্বরের বাক্য নিয়ে আমি আবার হাজির হব, সুন্দর সুন্দর আপনাদের মাঝে এলাম। আসুন আরেকটিবার এ শাস্ত্র আমরা পাঠ করি। লেখা আছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমেন। ঈশ্বরের কাছে নত জানু হয়ে যান, তিনি উন্নত করবেন। আমেন। তাই যিশু বলে গেছেন যে পরিচারক হবে, কেউ যদি গুরু হতে চায় তাকে কেউ দাস হতে হবে, ঠিক আছে, পরিচারক হতে হবে, সেবাকারী হতে হবে, নত নম্র হতে হবে, তখন তোমাদেরকে উঠাবেন। আমেন, হালেলুয়া। তো তারপর এখানে লেখা আছে, বলছে উন্নত করিবেন। হে ভাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না। যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে, সেই ব্যবস্থার পরিবাদ করেও ব্যবস্থার বিচার করে। কি ব্যবস্থা? যে ঈশ্বর আমাদেরকে যে ব্যবস্থা দিয়েছে, আমরা যে একে অপরকে ক্ষমা না করি, দয়া না করি, কৃপা না করি, তার উপরে যদি আমরা বিচার করতে হয়, বিচার করতে হবে, তাহলে ঈশ্বরের যে ব্যবস্থার উপরে বিচারকর্তা সে উঠে গেছে। যদি এমনটির জন্য না হয়, হালেলুয়া। আবার লাইন পড়ে লেখা আছে কাছে, কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো, যে ব্যবস্থা ঈশ্বর দিচ্ছে, ব্যবস্থাটা কি? একে অপরকে প্রেম করো, ক্ষমা করো, অন্যায় করছে শাস্ত্র তাকে বুঝিয়ে দাও, তাকে ক্ষমা করো। কিন্তু ক্ষমা না করে বিচার করতে আরম্ভ করেছো, তাহলে তুমি কিন্তু ব্যবস্থার উপরে তুমি চলে গেছো। এটা কিন্তু হওয়া উচিত নয়, হালেলুয়া। তারপর এখানে লেখা আছে, কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ। হালেলুয়া। এখানে বলছে ব্যবস্থা, যে ঈশ্বরের যে ব্যবস্থাটা যে সেটা পালন না করে সেটার উপরে বিচার করতে আরম্ভ করা হয়েছে। হালেলুয়া। ঈশ্বরের উপরে যেন কিছু আমরা নিজের আবার নিজের বুদ্ধি দ্বারা যেন কিছু না করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মহান ঈশ্বরকে। এই বাক্য প্রত্যেকে আশীর্বাদ করুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন, আপনাদেরকে বলি, এই ভিডিও যারা দেখেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো ফলো করবেন। এরকমভাবে আপনাদের সামনে আমি আবার প্রভুর বাক্য নিয়ে হাজির হব। তো এতক্ষণ আপনারা শুনলেন, আপনাদেরকে বলি, তো যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সুন্দর বাক্যগুলো আপনার কাছে পৌঁছাতে পারি। আমার ইউটিউব চ্যানেলটা করা আমার কোনো টাকা পয়সা কামানো নয়, যেন মানুষগুলোর জন্য পরিত্রাণ পায়, মানুষের কাছে যেন সত্য বাক্য যেন পৌঁছাতে পারি। আমার প্রিয়রা যত পারবেন আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, একে অপরকে সাহায্য করুন এই চ্যানেলের মাধ্যমে, যেটা আপনারা শিখেছেন অপরকে শেখান। এই শাস্ত্র যে লেখা আছে আপনার সামনে যে প্রচার করলাম, এই শাস্ত্র আপনার বাড়িতে গিয়ে পড়বেন আর অপরকে সাহায্য করুন। আমার প্রিয়রা, যাতে যারা প্রত্যেকটা মানুষ যেন উদ্ধার পায়, যেন মুক্তি পায়। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বরকে। তো আসুন এখন আমরা প্রার্থনার মধ্যে আমরা যাব। তো আমি ধন্যবাদ দিই যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, অসংখ্য আপনাকে ধন্যবাদ জানি। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সুরক্ষা আছেন। ঈশ্বর আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আপনাদের পরিবারকে এবং আমাদের মণ্ডলীর পরিবারকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তো এতক্ষণ প্রত্যেকে আমি ধন্যবাদ দিই এবং জয় যিশু বলে তো এই পচাটা আমার এখানে শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার প্রিয়রা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। প্রত্যেকে জয় যিশু।